মেধাবী লোকগুলোকে যদি নার্সিং পেশায় না নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বা যারা একটু ভালো রেজাল্ট করা তাদেরকে না আনতে পারলে আপনি সমন্বিত কাজ করতে পারবেন না। পৃথিবী এখন এমন একটা জায়গাতে গেছে যে ডক্টররা অনেক স্পেসিফিক কাজ করবে, নার্সরা তাদের পাশের কাজগুলো করবে। এই দুইটা টিম একসাথে না হলে, আপনি যদি একটা অপারেশন থিয়েটারে দেখেন, নার্স এবং ডক্টর যদি কম্বাইন টিম কাজ না করতে পারে তাহলে ডাক্তারদের পক্ষে কাজ করাই সম্ভব না। একটা কার্ডিয়াক সার্জারি বড় একটা জিনিস আপনি করতে পারবেন না, আর একটা রোবোটিক সার্জারি প্রত্যেকের একটা ডিফাইন কাজ আছে এবং এক একটা নার্স। তারপরে আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে কাজ করি, তখন আমার যিনি বস ছিলেন দুয়াং বিজি শঙ্কুবল, উনি ছিলেন নার্স, আসলে উনি ডক্টরেট ছিলেন। তো আমার একটা মাথায় ছিল যে আমি আসলে নার্সদের কিছু ওই যে আমাদের যে মহাখালীতে নার্সিং কলেজ আছে ওখানে ক্লাস নিতাম। তো আমার মনে একটা প্রশ্ন জাগলো, আমি কেন ক্লাস নেব? হোয়াই দ্য নার্স এডুকেটেড না কেন? আচ্ছা, নার্সরা কেন পিএইচডি করবে না? নার্সরা কেন এমএসসি করবে না? নার্সরা কেন মাস্টার্স করবে না? এখন আমি দেখেছি যে নার্সদের অনেকে পিএইচডি করেছেন, অনেকে উই ওয়ান্টেড অ্যাকচুয়ালি, কারণ ক্ষমতায়ন কিন্তু এটা আপনার এটা একটা ক্ষমতায়ন যে আপনার নার্সরা নিজেদের কাজগুলো করবে এবং ডাক্তারদের সাথে এই কম্বাইন্ড একটা টিম ছাড়া আপনি আসলে কাজ করতে পারবেন না। তো বর্তমান প্রেক্ষাপটে আমার সাথে ওই আরেকটা মিডওয়াইফারি নার্স গ্রুপের সাথেও আমি কাজ করেছি এবং দুয়াংবুদি সংঘবলের কারণেই, এবং উনি আমাকে চাচ্ছিলেন যে আমি কাজগুলোর সাথে যুক্ত থাকি, এটা ন্যাশনাল নার্সিং স্ট্র্যাটেজি হোক। মানে আমার কথা হলো নার্সদেরকেও ক্ষমতা নিতে। তো ওই সময় আমরা কিন্তু মিডওয়াইফারি গ্রুপটাকে আলাদা করলাম। আলাদা করার পরে আরেকটা কাজ হলো যে নার্সিং কাউন্সিলের নামটা শুধু নার্সিং কাউন্সিল ছিল আগে, এটা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল হলো, এবং এই কাজগুলোর সাথে আমি ব্যক্তিগতভাবে যুক্ত ছিলাম। আরেকটা কাজের সাথে আমি যুক্ত ছিলাম যে আমরা বলেছি ডাক্তাররা যেমন স্পেশালিস্ট হচ্ছে, নার্সরাও স্পেশালিস্ট হবে। কেউ শুধু ওটিতে কাজ করবে, কেউ আইসিইউতে কাজ করবে, কেউ অনকোলজিতে কাজ করবে, ক্যান্সার কেয়ারে কাজ করবে, আবার কেউ হয়তো কার্ডিওলজিতে কাজ করবে, কার্ডিয়াক সার্জারি টিমের সাথে কাজ করবে। তো এমন একটা দিনে একটা মানুষ সব কাজ করতে পারে না। যেমন আমি একজন ক্যান্সার স্পেশালিস্ট, এবং আপনারা জানলে খুশি হবেন, এনারা নিশ্চয়ই জানেন যে একটা নার্সদের একটা কিন্তু 1 ইয়ারের কিন্তু একটা অনকোলজি কোর্স চালু হয়েছে, স্পেশালিস্ট কোর্স কিন্তু নার্সদের। তারা কিন্তু বিএসসি করা বা অন্যরা করা ওখানে কিন্তু কাজ করতে পারে। এখন এটার মধ্যে কুমুদিনীতে আপনার নার্সদের কিন্তু 1 বছরের ডিপ্লোমা কোর্স চালু আছে কুমুদিনী হসপিটালে, যেটা হলো আপনার টাঙ্গাইলে। তো আমি নিজেও ওখানে গিয়েছি। তো ওইটার একটা রিভিউয়ারও আমি ছিলাম, যেটা এই রিভিউয়ারের মধ্যে আমি একজন ছিলাম। তো আমার কথাটা হলো যে আমরা যদি সমন্বিতভাবে কাজ করি, তখন আমার মাথায় একটা প্রশ্ন আসলো যে আপনি একটা মানুষকে বিএসসি পাস করাবেন, তাকে যদি সামাজিকভাবে সম্মান না দিতে পারেন, চাকরিতে সম্মান না দিতে পারেন, তাহলে সে কী করে ওই জায়গাটাতে থাকবে? তখন আমরা বললাম যে নার্সদেরকে মিনিমাম 2nd ক্লাস দিতে হবে, মানে আমরা যেমন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের যে গ্রেডটা থাকে তা দিতে হবে, এবং ক্রমান্বয়ে সে কিন্তু প্রমোশন পাবে। ওনাদের মধ্যে কিছু নার্স ম্যানেজার হবে, কিছু নার্সদের বস হবে, এবং আমি যেটা চাই যে নার্সদের যিনি ডিজি হবেন উনিও নার্স হবেন, কিন্তু পাশাপাশি এটাও তাকে থাকতে হবে, তাকে কিন্তু দক্ষতা এবং যোগ্যতাগুলো এর মাঝখানে তৈরি হয়ে যেতে হবে, তাকে এগুলো পারতে হবে। তখনই কিন্তু আমরা হয়তো বাংলাদেশে, যদি আপনি শুধু ভাবেন যে ডাক্তাররা যদি সমন্বিত একা চিকিৎসা, এটা সম্ভব না। কারণ হচ্ছে উনি খুব ভালো করে বলেছেন যে আসলে সার্বক্ষণিকভাবে রোগীর সাথে কিন্তু থাকে হলো নার্সরা। ডাক্তাররা আমরা যাই, একটা অর্ডার দিই, একটা কিছু করি, একটা কিছু বলি, কিন্তু সার্বক্ষণিক যে মানুষগুলো ফলো আপ করে, পেশেন্টকে দেখে, এরা কিন্তু নার্সরা। তো 2 গ্রুপের সমন্বিত চেষ্টা ছাড়া আপনি ভালো হেলথ কেয়ার কখনোই দিতে পারবেন না।